বেহাল নিকাশি, বিক্ষোভ এলাকাবাসীর। নেই রাস্তা, নেই নিকাশির কোনো ব্যবস্থা, আর এই বেহাল নিকাশির কারণেই অতিষ্ঠ এলাকাবাসী। এলাকায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। বর্ষার আগে নিকাশির দাবিতে অভিনব বিক্ষোভে এলাকাবাসীরা। মাছ ধরার জাল নিয়ে অভিনব প্রতিবাদে সরব হলেন চাঁচল ১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিয়া পাড়া এলাকার সাধারণ মানুষ। আগে তো নিকাশ হতো এই দিক দিয়ে, এখন তো সব ভরাট করে দিয়েছে, বাড়ি দিয়ে দিয়েছে বলে এখন নিকাশ হচ্ছে না। এর আগে কোনো চেষ্টা হয়নি। এর আগে কংগ্রেসের পঞ্চায়েত ছিল, ব্লক ছিল কংগ্রেসের, ওরা কিছু কাজ করেনি। এখন টিএমসি শাসকের তার কোনো কাজ হচ্ছে না। এখন বর্তমানে শাসকের আছে, আমরা ওদেরকে বলেছি কাজ হচ্ছে না। অশোক শাহ আসার আছে, বুলু মাস্টার ও আসার আছে, জেলা পরিষদের বন্দনা ঘোষ ওকেও বলেছি, এবং প্রধান আমাদের রুমা এবং উপপ্রধান আনোয়ার ওনারাও আসবে, আমাদেরকে কথা দিয়েছে ওনারা আসবে। এবং আমরা আজকালের মধ্যে ওদেরকে প্রপার ফিল্ডে এনে সরজমিন তদন্ত করে আমাদের জন্য কাজটা করে, এই জন্য আমরা আবেদন করেছি। আজকে সকালে আসার ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি এখন সমস্যা হয়েছে, জল যেতে পারছে না কোনো মানুষ। বুধবার এক নাগারে বৃষ্টিতে জলবন্দী গ্রাম। নিকাশি ব্যবস্থা না থাকায় গ্রামের রাস্তায় হাঁটু সমান জল। কার্যত বন্ধ হয়েছে চলাচল, সাবমার্সেলও জলের তলায়। বৃষ্টিতে চরম দুর্ভোগ চাঁচল ১ নম্বর ব্লকের মকদমপুর অঞ্চলের ট্যাংরিয়া পাড়া গ্রাম। আমাদের মূলত এখন প্রধানত জল নিকাশির ব্যবস্থা নেই, ঠিক আছে, বলে আমাদেরকে প্রবল জলের মধ্যে দিয়ে সবসময় হাঁটতে হচ্ছে। পুরো গ্রামই এখান দিয়ে যাতায়াত করতে হয়, ঠিক আছে। আমাদের পুরো গ্রামটাই, যেহেতু মাঠ ওইদিকে, এখানে বাজার, ওই দিকের লোক এইদিকে, এই দিকের লোক ওইদিকে, পুরো গ্রামই ধরেন যে যেতে হয় এই রাস্তা দিয়ে। তো আমাদের এখন প্রধানত জল নিকাশি একদম লাগবেই। এটা ইন্ডিয়া পাড়ার গ্রামের রাস্তা, শহরে ঢোকার মূল প্রবেশ পথ। রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন, কিন্তু দুদিনের হালকা মাঝারি বৃষ্টির ফলে রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে। মেন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যদি ড্রেনেজ সিস্টেম করা থাকে, সিলেজ সিস্টেমটা যদি ভালো করে থাকে, তাহলে এই জলের কিন্তু সমস্যা হবে না। ড্রেনেজ মেন সমস্যা না, মানে এই ড্রেনেজ না থাকার জন্য এই জলটা কিন্তু আটকে আছে। আজকে যদি এখানে এখন এই মুহূর্তে যেটা করতে হবে আর কি, যদি কোনো পাইপ দিয়ে ব্যবস্থা করে কোনো সিস্টেমের মাধ্যমে যদি এই জলটাকে বাইরে কোথাও ফেলানোর ব্যবস্থা হয়, তাহলে আপাতত এটা একটা সমাধান হবে। জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাঁটু সমান জল। সেই জল ভেঙে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ। শুধু তাই নয়, জল যন্ত্রণার শিকার হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। রোগীকে খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এলাকায় তৈরি করা হোক নিকাশি ব্যবস্থা। একাধিক দাবি নিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের সাধারণ মানুষ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমার বক্তব্য হচ্ছে যে ওটা বিগত দিনে এর আগের পঞ্চায়েত ছিল কংগ্রেসের, ওখানকার প্রধান ছিল কংগ্রেসের, তারা কোনো কাজ করেনি। আমাদের সবে ৮ মাস বসা হয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতিও ছিল না। আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি পেয়েছি, আমরা ওটা দ্রুত ব্যবস্থা করব। ওরা 5 বছরে যেটা করতে পারেনি, আমাদের সবে 8 মাস হয়েছে, এটা প্রথম বর্ষা হলো। আগামীতে বর্ষার মধ্যে সেই কাজটা আমরা দ্রুত সেরে ফেলার চেষ্টা করব। দ্রুত নিকাশি নালার দাবিতে বুধবার জলমগ্ন রাস্তায় অভিনব প্রতিবাদে সরব হলেন এলাকাবাসী। মাছের জাল ফেলে বিক্ষোভে সামিল হলো স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি দ্রুত নিকাশি নালা গড়ে তোলা হোক, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। যে ওখানে কাজ হচ্ছে না, ইমার্জেন্সি কাজ করতে হবে, যে কারো প্রতি হোক, হয় কংগ্রেসের হোক বা আদার্স দলের হোক বা শাসক গোষ্ঠীর হোক, যারই হোক, কাজ করতে হবে। সেখানকার মানুষের ত্রাণ দিতে হবে, কারণ মানুষ ওখানকার খুব অসুবিধার মধ্যে আছে, 1 হাঁটু জল ভেঙে যাচ্ছে, এটা একদম বাস্তব। সেখানে ইমার্জেন্সি কাজ করে সেখান থেকে জল নিষ্কাশনের ব্যবস্থাটা করতে হবে। পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যে কোনো মাধ্যমে করা হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।